নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ইউনিয়ন স্পোর্টিং ক্লাবে। আমার সামনে যিনি আছেন তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, অত্যন্ত পরিচিত মুখ বাংলার রাজনৈতিক সচেতন মানুষদের কাছে। এই মুহূর্তে সিপিএমের ইয়ং ব্রিগেডে যেসব উজ্জ্বল মুখ আছে, কৌস্তব চ্যাটার্জি তাদের মধ্যে একজন। আমরা কিন্তু এতদিন কৌস্তবকে বিভিন্ন বিতর্কে খুব সুচিন্তিত মতামত দিতে দেখেছি, কোনো পার্সোনাল অ্যাটাক না করে, কিন্তু তিনি যে ময়দানের সাথে যুক্ত, ইউনিয়ন স্পোর্টিংয়ের মতো একটা শতাব্দী প্রাচীন ক্লাবের সাথে যে যুক্ত, সেটা কিন্তু আজকে আমি আবিষ্কার করলাম। আমার মতো ময়দান চষে খাওয়া ছেলেও কিন্তু আজকের আগে জানতো না। আজকে ওদের হকি টিমের একটা সংবর্ধনা ছিল, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড ডিভিশনে উঠেছে। কৌস্তব, কীভাবে তুমি ময়দানের সাথে যুক্ত হলে? আগে আসি তোমার রাজনৈতিক প্রেক্ষাপট, আজকের নির্বাচনটা আমরা পরে ঢুকবো। প্রথম আমি বলি যে স্কুল এবং আশুতোষ কলেজ, আপনি জানেন আশুতোষ কলেজের টেন্ট আছে কিন্তু ময়দান। আশুতোষ কলেজে যখন আমি সাধারণ সম্পাদক, সে সময় আমাদের টিম চ্যাম্পিয়ন হয়, ইউনিভার্সিটি কাপ চ্যাম্পিয়ন হয় ফুটবলে না? ফুটবলে। ক্রিকেটেরও আমাদের খুব গুরুত্বপূর্ণ টিম ছিল। বঙ্গবাসী এবং আশুতোষ মেহাবানা স্পোর্টিং মাঠের পেছন দিকটাই তোমাদের দুখানা টেন্ট আছে। একদম। তো আমাদের আশুতোষ কলেজের টেন্ট আছে। তো খেলার প্রতি একটা ন্যাক আমার ছোটোবেলা থেকেও আছে। আমি খুবই গুরুতর ইস্টবেঙ্গলের সমর্থক, খানিকটা ফ্যানাটিক ইস্টবেঙ্গলও। তো না, ইস্টবেঙ্গলের সমর্থক হলেও ফুটবল ভালোবাসি। ব্রাজিল, ইস্টবেঙ্গল, ওয়েস্ট ইন্ডিজ, এই নিয়েই তো বড় হয়ে গেলাম। নিশ্চয়ই। তো ভারত তো আছে, ইন্ডিয়া খেলা থাকলে ইন্ডিয়া, নাহলে ওয়েস্ট ইন্ডিজ। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে যখন ভিভিয়ান রিচার্ডস ব্যাট করতে নামতো, হ্যাঁ, তো সেসব অ্যামব্রোস বল করতে আসছে, প্যাট্রিক প্যাটারসন বল করতে আসছে। এই সময়ের যুগে তো আমরা সুনীল গাভাস্কার হেলমেট বিহীন, তারপরের দিকে কৃষ্ণমাচারী, শ্রীকান্ত, চিকা, তো যাই হোক, তো সেই সময়ের যুগের আমরা। ফুটবল ক্রিকেট বাংলায় আরও উন্নতি করুক। আমি চাইনি যে আপনি আমাকে ডিসকভার করুন, আমি খানিকটা ব্যাক স্টেজেই থাকি, পেছনে লুকিয়েই থাকি। কারণ আমার মনে হয় একটাই কথা, এই হকি বা ফুটবল এখনও হকি বা ফুটবল বাংলার প্রান্তিক ঘরের গরিব ছেলেমেয়েরা খেলে। হ্যাঁ, আমি দেখি হকি বেঙ্গল জেলা লিগ যখন করে তখন কিন্তু প্রচুর প্রান্তিক মানুষের ছেলেরাই খেলতে আসে। একটু হয়তো এই পরিবারগুলো দুটো ডিমের ব্যবস্থা করতে পারে না, একটু হরলিক্সের ব্যবস্থা করতে পারে না, একটু প্রোটিনের ব্যবস্থা করতে পারে না। আমাদের ক্লাব ইউনিয়ন স্পোর্টিং, আমি যে ক্লাবের সাথে যুক্ত, আমরা কোনো অনুরোধের আসরে বিশ্বাস করি না। আমরা এখন তো অনুরোধের আসরের উপর সব চলছে। খুবই আনফর্চুনেট হয়েছে বাংলা ময়দানে কিছু ঘটনা, সেসব আমি যাচ্ছি না, ঢুকছি না, আমি রাজনীতির কথা বলছি না। আমাদের উদ্দেশ্য এক, আমাদের জেনারেল সেক্রেটারি শিবাজিদা, আমাদের একটাই কথা যে প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা যারা সত্যি ভালো পারফর্মার কিন্তু আর্থিক কারণে পারফর্ম করতে পারছে না, তাদেরকে তুলে নিয়ে এসে আমরা টিম করার চেষ্টা করি। সে ক্রিকেটে কি, সে ফুটবলে, সে কি হকিতে। সেক্ষেত্রে আমি ব্যাকবেঞ্চার, আমি পেছন থেকে এই ক্লাবকে উৎসাহ প্রদান করি। আমি সামনে আসতেও চাই না। আপনি আজকে আবিষ্কার করেছেন, তাই আপনার জোরের জন্যই আমাকে আজকে নির্বাচনের আগে আপনাকে ইন্টারভিউ দিতে হলো। বাংলার ময়দানে আমি পেছন দিকেই থাকতে চাই। আমি শুধু একটা জিনিস চাই যে আরও বেশি করে ফুটবলে, হকিতে, এমনকি ক্রিকেটেও একেবারে প্রান্তিক পরিবারের ছেলেমেয়েগুলো, গ্রামের, গঞ্জের, আলের, ক্ষেতের, একদম বাংলার পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটির জেদ বেশি, স্পোর্টসের হেরিডিটিতে তাদের স্পোর্টসের দক্ষতা, পারফরম্যান্স তাদের বেশি, এরম ছেলেমেয়েরা যাতে আগামী দিনে উঠে আসে, তার জন্য সরকারের এনাফ ব্যবস্থা নেই। সেই ব্যবস্থা দুটো সরকারই, দেশের সরকার বা রাজ্যের সরকার, নিক। ফুটবল ক্রিকেট বাংলায় কি দাঁড়িয়েছে আমরা জানি, কি অবস্থা ফুটবল ক্রিকেটের, 5th ডিভিশন, 4th ডিভিশন, 3rd ডিভিশনের কি অবস্থা আমরা জানি। সবই তো অনুরোধের আসর হয়ে গেছে। শুধু অনুরোধের আসর নয়, বেটিং, একটা সংগঠনিক বেটিং। গোটা দেখুন, কালীঘাট আর ইউনিয়ন স্পোর্টিং পাশাপাশি, তারা কেউ বিপদে পড়লো, বাঁচিয়ে দিল, সেটা একটা আলাদা কথা, একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেললো। কিন্তু অর্গানাইজড বেটিংও কিন্তু গ্রাস করছে কলকাতার ফুটবলকে। খুব খারাপ, খুব আনফর্চুনেট। আমরা এসবের মধ্যে, আমরা ইউনিয়ন স্পোর্টিং